গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা উঠে সবার ফার্স্টে এসেছি আজকে এই ঘরে। ভেবেছি এই ঘরের সমস্ত বালিশের কাভারগুলো খুলে নেব, যেহেতু অনেক কদিন হয়ে গেল তো ময়লা হয়ে গেছে। বাচ্চা শোয়, ওর জন্য সবসময় এগুলো ক্লিন করে রাখাটাই বেটার, কারণ বাচ্চাদের বেশি দিন এক বেডশিটে পিলো কাভারে শোয়ানোটা উচিত নয়। ওই কারণে আমি আস্তে আস্তে সব কিছু খুলে নিলাম। আর আমরা যেহেতু ওই ঘরে শুই, সেহেতু এই ঘরের অতটা বেশি নোংরা হয় না, কিন্তু সবসময় যেহেতু এই ঘরে কিছু না কিছু কাজ থাকে বা কেউ না কেউ থাকে, তার জন্য বিছানাটা একটু একটু তো নোংরা হয়। তো নোংরা হোক বা না হোক, অল্প অল্প নোংরা থাকাকালীনই এগুলো ক্লিন করে নেওয়া ভালো, তাহলে আমাদেরও কষ্ট কম হবে। কাজ করতে করতে গরম লেগে গেছে বলে সামনে ছেলের ফ্যানটা ছিল, একটু হাওয়া খেয়ে নিলাম। কারণ ফ্যানটা অফ করে আমি সব কিছু ঠিকঠাক করছিলাম, কারণ সব কিছু এই ধুলোটা যে বিছানাটা ঝাড়ছি, ধুলোটা না চারিদিকে ছড়িয়ে যেত, ওই কারণে বন্ধ করছিলাম। আর ওগুলো সব আমি রোদে দিতে গেছি, কারণ আমার ছেলে না কালকে রাতে বিছানার মধ্যে জল ফেলে দিয়েছে, সেই কারণে জায়গাটা পুরো ভিজে রয়েছে, চপচপ করছে। সমস্তটা তুলে আমি রোদে দিলাম। আর গোপালকে তো তুলেই দিয়েছি, মানে ওকে খেতে দেওয়া হয়েছিল, তারপরে ওর খাওয়ার পরে ওর প্রসাদটা তুলে নিলাম। আর এই যে এই প্রত্যেক দিনের যুদ্ধ তো আমার লেগে আছে। দেখো, এত কিছু ট্রাই করার পরে ওর মুখে খাবারটা তুলে দিতে পারলাম না। তো দুপুরবেলা আমরা এখন লাঞ্চ করব, কারণ মাঝখানে ভিডিও শেয়ার করিনি, মাঝখানে অনেক ব্যস্ত হয়ে গেছিলাম, অনেক কাজ ছিল, সেগুলো করতে করতে হয়নি। তো ছেলেকে স্নান করানো থেকে শুরু করে অনেক কাজই থাকে, তো ভাবলাম যে ওগুলো আগে করি, ভিডিও একটু পরে করব, শেয়ার করব। তো আজকে দুপুরে মেনু কিন্তু সেরকম কিছু হয়নি, একটু সিম্পল খাবার দাবার ছিল, কারণ আগের দিন হয়তো আমরা খুব হেভি কিছু খেয়েছিলাম, ওই কারণে পরের দিন একটু নর্মাল খাবার দাবারই ট্রাই করছিলাম। আর আজকে ছিল ডাল, ডিম ভাজা আর পটল ভাজা, আরও অনেক কিছু ছিল, বাট আমি এই তিনটেই খেয়েছি। আর বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম বাইরে। অন্যদিন গাড়ি নিয়ে যায়, আজকে হেঁটে হেঁটে যাচ্ছি। ওকে একটু সামনে এই দোকানটা থেকে ঘোরাবো, আর এখানে ওর একটা বন্ধু আছে, ওর সাথে একটু খেলতে যাবে, যদিও থাকে তো খেলবে, নাহলে চলে আসবে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, টাটা, ঠিক আছে চলো। আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের বাড়ির সামনে যে দোকানটা আছে, এই দোকানটা বাচ্চাদের কেমন জানি না, আমার ছেলের কাছে একটা অনেক বড় ফেমাস দোকান। ওই দোকানের ছেলেটাকে আমার ছেলে খুব ভালো করে চেনে। তো এই যে সামনে দোকান, প্রথমেই ঢুকবো না, আর ও যেই ঘুরতে যাচ্ছিল, ওর পাশে আর একটা দাদা আছে, ওর সাথে একটু কি খাচ্ছ, চলো আমি বাড়ি গিয়ে খুলে দিচ্ছি। তারপর বাড়িতে আসার সময় এগুলো কিনে দিয়েছি, তারপর ও আসছিল। আর এই যে আমি এখন সন্ধেটা দিয়ে নেব, কারণ সন্ধে হয়ে গেছে। ওকে ওই ঘরে দিয়েছি, সন্ধে দেওয়ার পর ওকে একটু খাইয়ে দেব, তারপর ঘুম পাড়াবো, কারণ ওখান থেকে খেলে টেলে আসার পরেও কিছু খাইনি, ওকে খাওয়ানোও হয়নি। এখন খাইয়ে দাইয়ে ঘুমটা পাড়িয়ে দিলে কি হবে, একটুখানি ঘুমোবে, তারপর উঠে যাবে। আর যদি এর পরে ঘুমোয়, তাহলে 10টা সাড়ে থেকে উঠে যাবে, তারপর সারা রাত ডিস্টার্ব। এই যে ঘরের সকালবেলা দেখলে না, সমস্তটা ক্লিন করেছিলাম, এইগুলো তুলে রোদে দিয়েছিলাম আর কি। আর এখন বেডশিটটা পেতে ঠিকঠাক করে রাখলাম, আর বালিশের কাভারগুলো পরে লাগাবো, যেহেতু ওই ঘরে ঘুমোতে যাব, তো এই ঘরে সেরকম খুব একটা চাপ নেই, তো ওগুলো পরে লাগিয়ে নেব শোয়ার আগে। প্রথম কথা, খুব বেশি গরম পড়েছে, তারপরে এই কাজগুলো করতে গিয়ে আরও ঘেমে একেবারে ঝলসে গেছি। যাই হোক, ঘরটার পরিষ্কার করা হলো, এখন এই ঘরে যাব, গিয়ে চাটা খাবো। আর চা খাওয়ানোর সময় তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, কি ভুলো মন। আর এই দেখো, আংটিটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, এটা আমার বাবুর কোনো চকলেটের সাথে ছিল, আর এটা বেশ ভালো লাগছিলো আমার হাতে পরে, আমি পরেই ছিলাম। তো যাই হোক, চলো আজকে সারাদিন এই করলাম। এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম ঘরে, এসে এখন এই যে চেঞ্জ করলাম, একটু গা ধুয়ে এলাম, ভীষণ গরম। আর এত গরমে না গা হাত পা পুরো চিটপিট করে, এত গরম, একদমই গরম জিনিসটা যেন আমার একদম ভালোই লাগছে না। এতদিন গরমের ফ্যান ছিলাম, এখন আর গরমটা ঠিক নিতে পারছি না। সো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর একটা তো লাইক দেয়াই যেতে পারে। আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। এভরিডে চেষ্টা করি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার, কিন্তু ডেইলি তোমরা সেম ব্লগ দেখতে গিয়ে বোর হয়ে যাবে, ওই কারণেই। ঠিক আছে গাইজ, বাই, গুড নাইট, ভালো থেকে।